হচ্ছে অনেক আগে থেকেই বিশ্ব মানচিত্রে নেমে এসেছে ঘোর অমানিসার ঘনঘটা। মুসলিম উম্মাহর জীবন আকাশে বইছে হতাশার কালো মেঘ। মজলুমের তাজা রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিম ভূখণ্ড। কাল নাগিনীর বিষাক্ত ছুবলে ঝাঁঝরা হচ্ছে হাজারো নিষ্পাপ দেহ। চারদিক থেকে তাগুতি শক্তিগুলো মুসলিম ভূখণ্ডের দিকে এগিয়ে আসছে। ঠিক এমনই এক মুহূর্তে মুসলিম উম্মাহর অধপতনে বিশ্ব কি হারিয়েছে তা নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার। প্রিয় উপস্থিতি, মুসলিম উম্মাহর অধপতনে বিশ্ব কি হারিয়েছে তা নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা জেনে নেই বিশ্বের ইতিহাসে মুসলিমরা কি করেছে। ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই ইতিহাস সাক্ষী বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে জ্ঞানের মশাল জ্বালিয়ে মুসলিম জাতি সর্বপ্রথম বিশ্বকে, বিশেষ করে পশ্চিমা ইউরোপকে দেখিয়েছিল আলোকিত পথ। রসায়নকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মুসলিম মনীষীরাই। তাই তো এর জনক বলা হয় জাবির ইবনে হাইয়ানকে। পৃথিবীতে সর্বপ্রথম দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন মহাজ্ঞানী আল বেরুনি। 1154 হিজরিতে পৃথিবীর গোলাকার মানচিত্র তৈরি করেন মহাজ্ঞানী ইবনে নাফিস। কোরআন নাজিলের 600 বছর পর পৃথিবীতে সর্বপ্রথম রক্ত সংস্করণের প্রক্রিয়া বর্ণনা করেন ইবনে নাফিস। আজকে আমরা যে সংখ্যাগুলো দেখি 1, 2, 3, 4 সেগুলো মুসলমানরা আবিষ্কার করেন। আল খিলদি গণিতে, জ্যামিতিতে, যুক্তিবিদ্যাতে 200 সূত্র আবিষ্কার করেন। এভাবে মুসলমানদের ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই এক সময় মুসলিম জাতি সকলের চাইতে শীর্ষে ছিলেন, কিন্তু এখন মুসলিমরা ফায়ারিং লাইনে আছেন। কারণ হচ্ছে একটাই, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া এবং ধর্মের সাথে সম্পৃক্ত না থাকা। প্রিয় উপস্থিতি, ধর্মের সাথে সম্পৃক্ত না থাকা। ইসলামের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল? 6ষ্ঠ শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়টাকে বলা হয় মূর্খতার যুগ, বর্বরতার যুগ। কারণ সে যুগের মানুষের ধর্মের সাথে কোনো সম্পৃক্ত ছিল না, যার ফলে মানুষ এই পরিমাণ মূর্খতার বর্বরতায় পৌঁছে গিয়েছিল যে আইন কানুন, নিয়ম শৃঙ্খলা, নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না। মানুষ হারিয়ে ফেলেছিল তার স্বভাবগত বোধ, বুদ্ধি এবং কল্যাণ অকল্যাণের বিবেচনা শক্তি, যার ফলে দাহিয়া কলবি নামক একজন ব্যক্তি 170 জন মানুষকে হত্যা করতে কোনো কুণ্ঠা বোধ করেনি। এমনকি তার একজন ছোট্ট মেয়ে পর্যন্ত তার এই অত্যাচার থেকে রেহাই পায়নি। অথচ তার অপরাধ ছিল একটাই, যে সে মেয়ে হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। অপরদিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার, অর্থাৎ জীবন্ত সন্তান হত্যাকারী জাহান্নামী। বুখারী মুসলিম শরীফের অপর এক হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়া'দাল বানাত, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তান হত্যা করাকে হারাম করেছেন। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, সে যুগে নারী জাতির কোনো অধিকার ছিল না। নারী জাতির অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। নারী জাতি ছিল যৌন ভোগের সামগ্রী। নারী জাতি ছিল বাজারে পণ্যের মতো হস্তান্তরযোগ্য। নারী জাতি ছিল অত্যন্ত অবহেলিত, লাঞ্ছিতা। নারী জাতিকে সহ্য করতে হতো অত্যন্ত অত্যাচার, জুলুম, নির্যাতন, যার ফলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির সম্মান মর্যাদা বাড়িয়ে ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রিয় উপস্থিতি, এই ছিল ইসলাম আসার পূর্বে পৃথিবীর অবস্থা। ইসলাম আসার পর পৃথিবীর অবস্থা কেমন হয়েছে? গোটা মানব জাতি যখন আধার রাতের মুসাফিরিনা দিশার অবস্থায় ছিল, মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন, যিনি আসমানে শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে এক পুত পবিত্র জাতি হিসেবে তৈরি করলেন, যাদের মাধ্যমে বিশ্ব পেয়েছিল আন্তর্জাতিক খিলাফত নামক অভিনব রাষ্ট্র ব্যবস্থা। বিশ্ব মানবতা পেয়েছিল মুক্তির দিশা। সামাজিক জীবনে নির্যাতিত, নিপীড়িত মানুষরা পেয়েছিল সমাজের মর্যাদা। সমাজের অবহেলিত, লাঞ্ছিত মানুষরা পেয়েছিল সমাজের মর্যাদা। পারিবারিক জীবনে নিগৃহীত নারী জাতি পেয়েছিল মা, মেয়ে ও স্ত্রীর মর্যাদা। শুধু তাই নয়, ইসলাম আসার পরে পৃথিবী পেয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো শাসক, যার শাসনামলে ন্যায় বিচারের প্রভাবে বাঘ ও বকরি এক ঘাটে পানি পান করত, কিন্তু কেউ কারো উপর হামলা করার সাহস পেত না। প্রিয় উপস্থিতি, এই ছিল ইসলাম আসার পর পৃথিবীর অবস্থা। কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে মুসলিম উম্মার পতনের ফলে আজ বিশ্বের কি অবস্থা? আজ বিশ্ব কোথায়? প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্ব পরিচালিত হচ্ছে মানব রচিত গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, রাজতান্ত্রিক তন্ত্র মন্ত্রগুলোর মাধ্যমে। আর এগুলো শুধু ইসলাম বিরোধী নয়, বরং এর প্রত্যেকটি মানবতা বিরোধীও বটে, যাতে কেবল নির্দিষ্ট একটি শ্রেণীর স্বার্থের হেফাজত করা হয়। নাম যদি হয় জনগণকে ক্ষমতায়ন করা, কিন্তু এর বাস্তবতা হচ্ছে নির্দিষ্ট একটি গোষ্ঠী জনসাধারণকে ভেড়া বকরির মতো চালাচ্ছে। প্রিয় উপস্থিতি, এটা শুধু শাসিত গোষ্ঠীর দেহের উপরে রাজত্ব করে না, বরং তাদের চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি, মতদর্শকে গণতন্ত্রের গোলামীর ছিনচিনে আবদ্ধ করে রেখেছে। তাদেরকে শুধু বক্তৃতা, স্লোগান, প্রতিশ্রুতির বেড়াজালে আটকে রেখেছে। তাই তো প্রতি 5 বছর পর পর শুধু তাদের চেহারায় পরিবর্তন আসছে, কিন্তু সাধারণ জনগণের ভাগ্যে পরিবর্তন আসছে না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, জাতীয়তাবাদের নামে গোটা পৃথিবীকে মানচিত্রে রাখায় খণ্ড বিখণ্ড করে রাখা হয়েছে।
সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যাংকিং ব্যবস্থা চালু করে পুরো বিশ্বের বিপুল পরিমাণ সম্পদকে কক্ষিগত করে রাখা হচ্ছে মুষ্টিময় কিছু মানুষের হাতে, যার ফলে দরিদ্র প্রতিনিয়ত দরিদ্র থেকে যাচ্ছে আর সম্পদশালী সম্পদের পাহাড় বানাচ্ছে। আর এই কারণেই মুসলিম উম্মাহর পতনের ফলে শুধুমাত্র মুসলিম উম্মাহর ক্ষতি হয় নাই, বরং সারা বিশ্বের ক্ষতি হয়েছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, বিশ্বে যদি আবারও শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আবারও যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, আমাদেরকে চলে যেতে হবে ইসলামের দেখানো সেই নবী পদ্ধতিতে, প্রতিষ্ঠা করতে হবে ইসলামের শাসন ব্যবস্থা। কারণ ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। যার বাস্তব নমুনা হচ্ছে বর্তমান আফগানিস্তান, যে দেশে ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ফলে অল্প দিনের মধ্যেই অর্থনৈতিকভাবে তারা নিজেরাই ঘুরে দাঁড়িয়েছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সুতরাং জাতি বর্ণ নির্বিশেষে আসুন, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খোদার জমিনে খোদার প্রদত্ত ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করি। তাহলেই আমরা ফিরে পাবো চিরকালের সুখ শান্তি সমৃদ্ধি, আর তাহলেই সার্থক হবে আজকের এই বক্তৃতা। আজকে